দুপুর বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে। আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে 1:30, আর এখন যাব হচ্ছে রান্না করতে। সকাল সকাল রান্না করে নিয়েছি একবার, বাবা এসে খাওয়া দাওয়া করে গিয়েছে। এখন হচ্ছে রান্না বলতে একটা তরকারি করব, তো সেটাই। আর অনেক দিন আগেই কাঁঠাল নিয়ে এনে রেখেছে, সেই কাঁঠালের তরকারিটা এখন করতে হবে। তো কাঁঠাল কাটতে হবে, আর এদিকে আগে ভাত বসিয়ে দেবো, কারণ গরম গরম ভাত না হলে ভাত তো নষ্ট হয়ে যায়। অল্প কটা ভাত রয়েছে, বাবার মতো রান্না করেছিলাম সকালে, শুধু ভাতটা। তরকারিগুলো, ডাল তরকারি এগুলো হচ্ছে করে রেখেছিলাম বেশি করে, ওটা দুপুরে হয়ে যাবে। আর গরমের দিনে একটু ঠান্ডা ঠান্ডা খাবার ঠিক আছে। তো এখন হচ্ছে ভাতটা আগে বসিয়ে দিই, তারপর হচ্ছে যাবো কাঁঠাল কাটতে। আর কাঁঠাল অল্প করেই করবো, তো সেটাই। আর ওই যে বললাম, এখন বাজতে হচ্ছে 1:30, তোমাদের দাদুভাই আসবে তো 2:10-15 তো এরকম সময় লেগেছে। বাবার আজকে টাইম লাগবে একটু আসতে, বলে গেল যে একটু সময় লাগবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি রান্না করতে যাওয়ার সকাল থেকে ভিডিও শুরু করিনি, কারণ ভালো লাগছিল না। এই ভালো লাগা না লাগাটা যে কোথা থেকে এসেছে কে জানে। তো এতটাই গরম লাগছে, তা বলার মতো না। ফ্যানের হাওয়া মনে হচ্ছে আগুনের গোলা পড়ছে গায়ে। তো তোমাদের ওইদিকে কত ডিগ্রি আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এদিকে তো 40-এর উপরে আছে, 44 হবে এরকমই একটা বললো। তো 12টা 12:30-র মধ্যে 44। আমি জানি না এখনও সঠিক, কিন্তু এই 11:30টার দিকে 40 ছিল। তো যাই হোক, চলো এখন হচ্ছে আমি রান্নাটা বসাই। যে এইখানটাতে হচ্ছে থালা বাসন মেজে ঘষে রেখেছে, এখন তুলে রাখতে হবে। আর কাঁঠালের তরকারিটা প্রেশার কুকারে আগে সিটি মেরানোবো, দুটো দিয়ে। তারপর হচ্ছে আর অল্প করে ভাত রয়েছে, আর এটা খালি, এটা পুরো। আর হচ্ছে এইখানটাতে কি করেছিলাম তারাও দেখাই তোমাদেরকে। এটা আলু কচু ভাজা একসাথে। আর এইখানে রয়েছে আমের চাটনি, বাবা খাবে না, কারণ বাবা ওষুধ খাচ্ছে, যার জন্য আমের চাটনি খাবে না। আর এইখানে হচ্ছে আলু দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে ঝোল। আর এখানে হচ্ছে ডাল। তো এটাই হয়েছিল রান্নাবান্না। আজকে হচ্ছে মঙ্গলবার, আমার মঙ্গলচণ্ডী। তো পুজো তো আমি করতে পারছি না, কারণ আমার শরীরের কন্ডিশনটা একটু খারাপ রয়েছে, যার জন্য পুজো আমি হচ্ছেই না এবছর। তো গায়ে পেলে নিচ্ছি। তো খাবার দাবার বলতে আমি রুটি করে নিয়েছিলাম আমার জন্য, এখনও রয়েছে রুটি। তো রুটি করেছি, আর রুটির সাথে হচ্ছে কলা ছিল, কলা দিয়ে দুটো রুটি খেয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাইকে বললাম যে কিছু খাবার যদি নিয়ে আসে মিষ্টির দোকান থেকে, টক দই হোক কি কিছু হোক, মিষ্টি টিষ্টি এগুলো নিয়ে আসলে রুটি দিয়ে খাওয়া যাবে দুপুরবেলা। তো সেটাই। তো চলো, অনেকটাই লেট হলো, আমি তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিই। আর কাঁঠালের তরকারিটা পেঁয়াজ টেয়াজ দিয়েই করবো, যেহেতু আমি খাবো না। আর ওদের তো আমার জন্য, আমার একার জন্য নিরামিষ, ওদেরকে তো খাতে পারি না, তাই না? তো তার জন্য এগুলো যেগুলো রান্না করেছি সেগুলো সবই নিরামিষের মধ্যেই পড়ে, কিন্তু তবুও আমি চেক করে নিই লবণ টবণ, যেহেতু আমি খাবো না তার জন্য। তো আমি রুটিটা সবার লাস্টে করেছি, গ্যাস ট্যাস মুছে রুটি করে তারপরে আলাদা করে রেখে দিয়েছিলাম। কোনো জায়গায় হচ্ছে ইয়ে নেই, মানে ছোঁয়াছুঁয়ি নেই। আমি ছোঁয়া জিনিস তো আবার খাওয়াও যায় না, একবার তো তরকারি করে নিয়েছিলাম নিরামিষ তরকারি, তবু ছোঁয়াছুঁয়ি হয়ে গেছিলো ভাতের সঙ্গে বলে খেতে পারিনি। তো যাই হোক, আজকে বলে রেখেছি তোমাদের দাদাভাইকে, এখন দেখা যাক কী নিয়ে আসছে। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, প্রায় হয়েই আসলো। আর এইখানটাতে আলু আর হচ্ছে কাঁঠাল সেদ্ধ করতে বসিয়েছি। তো গ্যাস চলছে না সিটি মারিনি এখনও। আর এইখানটাতে সরঞ্জাম নিয়ে বসে গিয়েছি, এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে মশলাও করে নিয়েছি। আর এই যে এইগুলো নিয়ে এগিয়ে রেখেছি। তো এখন প্রেশার কুকারে আগে সিটি হয়ে নিক 3-4টে, দিয়ে তারপরে হচ্ছে ওই কাঁঠাল করব। 2টো সিটি মারলেই হয়ে যাবে। তো সেটাই। আর এই যে নোংরাগুলো তুলতে হবে, মানে এই সবজির খোসাগুলো তুলতে হবে। আর বাসন ওই দুটোই রয়েছে, তো যা বাসন বেরাবে ওইখানেই রেখে দেবো। আর অর্ধেকটা কাঁঠাল রেখে দিলাম, অর্ধেকটা রান্না করছি, যেহেতু আমি আজকে খাবো না। তো তোমাদের দাদাভাই আর বাবার জন্যই করা হচ্ছে। তো চলো রান্নাটা করি। আজকে পেঁয়াজ দিয়ে করবো। এর আগে একদিন করেছিলাম, সেটা হচ্ছে নিরামিষ করেছিলাম। আজকে হচ্ছে আমিষ করব। আর নিরামিষ তো আমি খেয়েও ছিলাম না খেয়েছিলাম, মানে অন্য দিন করেছিলাম হয়তো। যাই হোক, এইদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে। আর আজকে তোমাদের দাদাভাই হাফ প্যান্ট পরেছে। তো আজকে কিছু প্যান্ট কিনে নিয়ে এলো, দিয়ে তার মধ্যে থেকে হাফ প্যান্ট পরে নিয়েছে। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে শুরু করেছে। তো এই যে আলু দিয়ে, বেগুন দিয়ে, আর হচ্ছে বড়ি দিয়ে করেছিলাম, তো সেটা একটু দিলাম। আর এইখানটাতে এখন রান্না কী করলাম জানো? সেটা হচ্ছে এই যে একবারে পুরো সেই চিকেনের মতো দেখতে লাগছে। তো আমি খেতে পারবো না, কিন্তু রান্না আজকে হেভি হয়েছে। যাই হোক, খেয়ে দে কী বলে তাই দেখি। আর তার সাথে এই যে মোবাইল চালিয়েছে, একটা বই চলছে, তো সেটাই। আর ওই যে ডাল রয়েছে, একটুখানি ডাল দিব, তারপরে হচ্ছে চাটনি। তা আজকে জমিয়ে খাওয়া দাওয়া করছে ও, তাই তো? আচ্ছা,
চলো ও খাওয়া দাওয়া করে নিক। এইদিকে বন্ধুরা দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করাই হয়নি। যাই হোক, অনেকটাই রাত হলো, প্রায় হচ্ছে 8:30 বাজছে। তো এদিকে খাবার রেডি করছি আমি। বিকালের দিকে বাবা খেয়েছে, তারপরে বলছে খিদে নেই, তো আমি বললাম মুড়ি খাও। তো মুড়ির সাথে কি দেওয়া যায় কি দেওয়া যায়, তো দুপুরবেলা তো তোমাদের দাদাভাই আমার জন্য মিষ্টি এনেছিল খাওয়ার জন্য রুটি দিয়ে, তো সেইটাই রেখে দিয়েছিলাম বাবার জন্য, আমার মনে ছিল না। তো যাই হোক, এইখানটাতে হচ্ছে আরও দই এনে রেখেছে, মিষ্টি দই টক দই দুটোই এনে রেখেছে, তো সেটাই বাবার জন্য ডেকে রেখেছিলাম। তো ওইদিকে হচ্ছে বাবার জন্য ভাবছি যে দইটা কি ওই থালার মধ্যেই দিয়ে দেবো। তো সেটা ভেবেই আবার ওই বাটিটা সমেতই নিয়ে যাচ্ছি এখন। আর একটু দেখলাম যে নষ্ট হয়ে গেছে নাকি, কারণ নষ্টটা খাইয়ে তো লাভ নেই, তাই না? নষ্ট জিনিস খাওয়ানোটাও ঠিক নেই। তো এই যে বাবাকে এখন দিয়ে দিলাম, আর বলছি যে দইটা কি দেবো, দিয়ে বলছে না দই দিতে হবে না। তো আমি বললাম তাহলে হরলিক্স করি একটু পরে। বলছে ঠিক আছে খেয়ে নিই, দিয়ে তারপর হরলিক্স করে দিস। তো যাই হোক, সেটাই বলে এখন বাইরেটাই আসছি। আর তোমাদের দাদাভাইকে এখন দইয়ের ভাতটা দিয়ে বলছি তাহলে তুমি খেয়ে নাও, কারণ বাবা তো খাবে না, বলছে মিষ্টিটাই ঠিক আছে, দইটা খাবো না। তাই তোমাদের দাদাভাইকে এই যে এইদিকে দিয়ে দিয়েছি, এখন ও বসে বসে খাচ্ছে এইদিকে। আর ওই দিকটায় হচ্ছে বাবা খাচ্ছে ঘরে। তো বাবা দেখছে হচ্ছে মহাভারত, আর এইদিকে তোমাদের দাদাভাই দেখছে হচ্ছে একটা বই। তো সেই বইটা হচ্ছে দুপুরের দিকে আমিও একটু দেখেছিলাম, তারপরে আর আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই দিকে খাওয়া দাওয়া করছে, আর আমি একটু টক দই নিয়ে নেব, টক দইটা খাবো। তো টক দই আমি এই যে এখন খুলে নিচ্ছি। তো এখন হচ্ছে নিয়ে খেয়েছি, তখন আমার ভালো লেগেছিলো, কিন্তু একটু রাত হয়ে গিয়েছিল, রুটি দিয়ে যখন খেতে গেছি প্রচণ্ড টক লেগেছে, তো মনে হয় বেশি টক হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন টক দইটা খেয়ে নিই। তারপর হচ্ছে আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি। একটু ছোট্ট ভিডিও দেখো, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।